বছরখানেক আগের কথা। এক পথ চলতি ভদ্রলোককে জিজ্ঞাসা করেছিলাম, দাদা, হেড পোস্ট অফিসটা কি এই রাস্তায়? ভদ্রলোক ঠোঁট উল্টে বিরক্তির সঙ্গে বলেছিলেন, আমি ঠিক জানি না, খুঁজে নিন। খুঁজে যখন পোস্ট অফিসে পৌঁছেছিলাম দেখে চমকে গিয়েছিলাম। ওই ভদ্রলোক ওই পোস্ট অফিসেরই পিয়ন। এসব আমার কাছে নতুন নয়। অভিজ্ঞতা সঞ্চয় করার নেশা ছোট থেকেই, তাই এমন অভিজ্ঞতা আরও আছে। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম, ঠিকানাটা বললে আপনার কী এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত দাদা? তাতে ভদ্রলোক আরও রেগে গিয়ে বলেছিলেন, আপনি কি আমার ভরসায় রাস্তায় বেরিয়েছিলেন? আজও একটা বিশেষ কাজে রীতিমতো মফস্বলে গিয়েছিলাম। এমনিতেই কিছু সরকারি অফিস এতটা গ্রামের ভেতর দিকে হয় যা খুঁজে পেতে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। তাতে গুগল ম্যাপ ভয়ঙ্কর এক গলি রাস্তায় আমাদের গাড়ি ঢুকিয়ে দিল। আমার চালক ভাইটি জিজ্ঞাসা করতে করতে চলেছে, আমিও জিজ্ঞাসা করছি জানলা দিয়ে। চায়ের দোকানের সামনে শুধু জিজ্ঞাসা করেছি, অমুক অফিসটা কোথায় দাদা? তিনজন ভদ্রলোক একসঙ্গে জানলার কাছে এসে বুঝিয়ে বলতে শুরু করলেন। শেষে একজন বললেন, এই জয়ন্ত, তোর তো স্কুটি আছে, তুই ম্যাডামকে রাস্তা দেখিয়ে নিয়ে যা। আমি বিব্রত হয়ে বললাম, না 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 না, ঠিক আছে, আমরা খুঁজে নেব। কিন্তু ভদ্রলোক বললেন, আমাদের পাড়ায় এসে বিপদে পড়বেন তা কি করে হয়? এতে আমাদেরই বদনাম। কোনো রকম স্বার্থ ছাড়াই ভদ্রলোক আমাদের অফিসে পৌঁছে দিলেন। হেসে বললেন, ওই গুগল ম্যাপ তো লোকের উঠোন দিয়ে রাস্তা দেখাবে দেখছি। আমি ধন্যবাদ জানাতে উনি অপ্রস্তুত হয়ে বললেন, এতবার ধন্যবাদ দেবেন না ম্যাডাম, এমন কিছু করিনি। বর্ষার বৃষ্টি ধোয়া সবুজ সতেজ গাছের মতো অকৃত্রিম কিছু আন্তরিকতা এখনও সামান্য সংখ্যক মানুষের মধ্যে রয়ে গেছে। যান্ত্রিকতার হিসেব নিকেশ জটিলতা এখানে এখনও থাবা বসাতে পারেনি। দুটো হাত দুটো পা তো সবারই, পার্থক্য শুধু মনের কুঠুরিগুলোতে। কলমে অর্পিতা সরকার, কণ্ঠে ফিরে দেখা।